This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুপুরে সুপার প্রাইম টাইমে এই মুহূর্তে শুরুতেই যে খবরে আমরা নজর রাখবো, রাজ্যে আসছেন আরো 5 জন বিশেষ পর্যবেক্ষক। রোল রিজার্ভারের কাজ করবেন তারা। এখনো পর্যন্ত যা জানতে পারা যাচ্ছে, মোট 5টি ডিভিশনে কাজ করবেন এই 5 জন স্পেশাল অবজারভার। প্রেসিডেন্সি, মালদা, বর্ধমান, দার্জিলিং সহ সব মিলিয়ে 5টি ডিভিশনে তারা কাজ করবেন বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। তার মানে এই মুহূর্তে রাজ্যে আরো 5 জন বিশেষ পর্যবেক্ষক আসছেন, রোল অবজারভারে কাজ করবেন এই 5 জন আধিকারিক। আরও বিস্তারিত তাদের কাজের পরিধি সম্পর্কে জানাবেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, 12 জন অবজারভার আগেই ছিলেন। রোল অবজারভার হিসেবে তারা বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন। এই মুহূর্তেও তারা বিভিন্ন জেলায় কাজ করছেন। তাদের সর্বোপরি সবার উপরে ছিলেন সুব্রত গুপ্ত, তিনি বিশেষ পর্যবেক্ষক। এবার আরও 5টি ভাগে ভাগ করা হচ্ছে এই রাজ্যকে, 5টি ডিভিশনে ভাগ করা হচ্ছে এবং সেই 5টি ডিভিশনের জন্য আলাদা আলাদা রোল অবজারভার থাকছে। 1 জানুয়ারি থেকে এরা দায়িত্ব নিচ্ছেন এবং এদের যদি ক্রাইটেরিয়াটা দেখা যায় সেক্ষেত্রে তারা একাধিক কাজ করবেন। স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কোনো ফেক ভোটার যাতে না থাকেন সেটাই আইডেন্টিফিকেশনের কাজ হবে। কিন্তু 1 তারিখে কেন? তার কারণ হচ্ছে যে সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে 16 তারিখের পরে হিয়ারিংয়ের কাজ শুরু হবে, খসড়া তালিকা প্রকাশের পরে। সেক্ষেত্রে এই 15 দিন কাজের পরে খসড়া যে হিয়ারিংগুলো হচ্ছে সেগুলো আরও নিখুঁত করা যায় কিনা বা সেখানে যদি কোনো সমস্যা হয়, মূলত এই ডিভিশন ওয়াইজ এই কাজগুলো এই রোল অবজারভার দেখবেন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে যে 12 জন অবজারভার রয়েছেন তাদের যে কোনো মুহূর্তে যা যা প্রয়োজনীয়তা রয়েছে সেগুলোর বিষয়েও আলাদা করে নজরদারি করবেন এরা। প্রত্যেকেই এবারে তোমার কাছে শ্রাবন্তী আরেকটা প্রশ্ন তোমার কাছে, যে গোটা দেশ জুড়ে আমরা জানি একাধিক রাজ্যে এসআইআর এর কাজ চলছে, কিন্তু বাংলার মতন এতজন বিশেষ পর্যবেক্ষক কি অন্য রাজ্যের ক্ষেত্রেও নির্বাচন কমিশন পাঠাচ্ছে? দেখো, সেরকমটা জানা যাচ্ছে না। শুধুমাত্র 12 জন পর্যবেক্ষক যেটা পশ্চিমবঙ্গে এসেছিল তার পরপরই তারা 1 সপ্তাহ মাত্র দায়িত্ব নিয়েছেন, তার পরপরই আবারও 5 জন অবজারভার। এই মুহূর্তে 12টি রাজ্যে এসআইআর চলছে, কোথাও এরকম নজির আছে বলে দেখা যাচ্ছে না। স্বভাবতই এই রাজ্য নিয়ে যে ধরনের অভিযোগ প্রথম থেকে উঠে এসেছিল এবং এ রাজ্যে এসআইআর হবে না বলেও রাজনৈতিক দলগুলো যেভাবে বলেছিল, তারপর দেখা গেল এই ব্যাপারগুলো নিয়ে অনেকটা কড়া কমিশন এবং এই রোল অবজারভার নিয়োগের মাধ্যমে সেটাই স্পষ্ট করা হয়েছে। একেবারে শ্রাবন্তী, অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। অন্যদিকে এই রাজ্যে আরও একবার টাকার পাহাড়, সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই টাকা দানের টাকা, অনুদানের টাকা। হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য দানের টাকার পাহাড়। মসজিদের জন্য 11টি বাক্সে টাকা জমা পড়েছে, তার মধ্যে 7টি বাক্সের টাকা ইতিমধ্যেই গোনা হয়েছে। 7টি বাক্সের টাকার পরিমাণ এখনো পর্যন্ত জানা যাচ্ছে 37 লক্ষ টাকা। এখনো 4টি বাক্সের টাকা গোনা বাকি রয়েছে। গতকাল গুনতে মেশিন আনা হয়, টাকা গুনতে 2টো মেশিন আনা হয়। 30 জন ধর্মগুরু তারা টাকা গুনছেন বলে জানা যাচ্ছে। টাকা গোনার ছবি ফেসবুক লাইভে দেখান ভরতপুরের বিধায়ক। শুধু কিউআর কোড স্ক্যান করেই জমা পড়েছে 1.5 কোটি টাকা, এমনটাই হুমায়ুন দাবি করছেন। এখনো পর্যন্ত এই দানের টাকার পরিমাণ 2 কোটি ছাড়িয়ে গিয়েছে। আর কি লেটেস্ট আপডেট আমি জানবো, আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। কৌশিক, এখনো পর্যন্ত কত টাকা গোনা সম্ভব হলো, বাকি টাকা কখন গোনা হবে, একটু ডিটেল বলো। দেখো, বাকি টাকা কিন্তু যে গোনার কাজ, যে 4টি বাক্স আছে সেই গোনার কাজ কিন্তু শুরু হবে সন্ধ্যা 6টা নাগাদ এবং সন্ধ্যা 6টার পর সেই সব বাক্স খোলা হবে এবং তারপর গণনা শুরু হবে যে কত টাকা রয়েছে বাকি 4টি বাক্স। গতকাল কিন্তু সন্ধ্যা থেকে রাত্রি প্রায় 11:30টা পর্যন্ত যে টাকা গোনার কাজ হয়েছিল সেখানে কিন্তু 7টি বাক্সে 37 লক্ষ টাকা এবং অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কিন্তু 1,60,00,000 টাকা এসেছে। কিউআর কোড বা অ্যাকাউন্ট পের মধ্য দিয়ে 1,60,00,000 টাকা এসেছে এবং বাড়িতে যে টাকা আনা এসেছে, যে দানপত্র, সেই দান বাক্সগুলির যে টাকা, সেই টাকা কিন্তু মেশিনের মধ্য দিয়ে গোনা হচ্ছে, কারণ যে পরিমাণ টাকা এসেছে হাতে গোনা সম্ভব নয়। সব রকম টাকাকে প্রথমে আলাদা করা হচ্ছে, নোটগুলিকে 100, 500, 200 যেসব নোট রয়েছে বা 50-এর নোট রয়েছে সেই সব নোট আলাদা আলাদা করার পর তারপর গোনার প্রক্রিয়া শুরু হয়েছিল গতকাল সন্ধ্যায়। ঠিক একই প্রক্রিয়ায় আজও গোনা শুরু হবে এবং 30 জন লোক থাকবে যারা ধর্মগুরু রয়েছেন, সেই রকম 30 জন থাকবে এবং সমাজ মাধ্যমে সেটি আবারও লাইভ করা হবে
এবং এখানে মোট কত টাকা উঠছে বা কত টাকা হচ্ছে সেটা কিন্তু জানা যাবে রাত্রি 11টার পর নাগাদ, কারণ এখনও কিন্তু আবার যেখানে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে সেখানে কিন্তু এখনও দান বক্স রয়েছে, অর্থাৎ 11টি দান বক্সের পরেও কিন্তু আরও একটি দান বক্স রয়েছে। তবে মোট কটি দান বক্সে কত টাকা হয় সেটি জানা যাবে কাল সকাল নাগাদ, আরও স্পষ্ট হবে। তবে অ্যাকাউন্টে টাকা কিন্তু এখনও এসে যাচ্ছে, যা মনে করা হচ্ছে হয়তো 3 কোটি টাকা ছড়িয়ে যেতে পারে এই আজকের দিনে, এমনটা মনে করা হচ্ছে। সুজ বেশ, কৌশিক, আমি আরো একটা বিষয় জানতে চাইবো যে এইভাবে এতগুলো টাকা গোনা হচ্ছে, হুমায়ুন কবির তিনি ফেসবুক লাইভ করছেন, অনেক মানুষ জেনে গিয়েছেন প্রত্যেকটা মুহূর্তে সে আপডেট খবরের, নিরাপত্তা ব্যবস্থা ওখানে আশপাশের। দেখো, হুমায়ুন কবির যে জায়গাটি থেকে লাইভ করছেন সেটি প্রকাশ্যে কিন্তু তিনি এখনো বলেননি কোথা থেকে করছেন, সেই বিষয়টি কিন্তু তিনি সামনে আনেননি। একটি ঘরের ভিতর, সেই ঘরটি এখনো কোথায় সেটা কিন্তু তিনি স্পষ্ট করেননি যে সেই ঘর, এবং সেই ঘরে যারা গোনার কাজ করছে তারাই একমাত্র থাকছেন, এবং তারাও কিন্তু সেই এলাকাটি এখনো পর্যন্ত বলছেন না, যাতে নিরাপত্তা কোনো অপ্রীতিকর বা নিরাপত্তা জনিত কারণে সেই জায়গা। কৌশিক, বুঝতে পেরেছি। হুমায়ুন কবির কি বলেছেন আমি একবার শোনাবো। ব্যাংকের একটা লিমিট থাকে, তো কত লিমিট? প্রতিদিন 20 লক্ষ টাকা এন্ট্রি করার মতো লিমিট করা ছিল। কালকে একই দিনে 20 লাখ টাকা ঢুকে গিয়েছিল বিভিন্ন জায়গা থেকে। তারপরে ব্যাংক থেকে আমাকে যোগাযোগ করে যে আজকে আর টাকা নিতে পারছেন। পরে আবার ওনাদের সঙ্গে চিফ ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে ওই লিমিটটা পার ডে 40 লাখ করা হয়েছে। আপনারা দেখছেন মুর্শিদাবাদে কিরকম হাওয়া গরম হয়ে আছে, অনুদানের টাকা পাহাড়ের মতো জমা হচ্ছে। আর এই আবহের মধ্যেই একটু মুর্শিদাবাদের রাজনীতিতে বদল আসছে। সেটা হচ্ছে এখানে তৃণমূল কংগ্রেস ছেড়ে মিমে যোগদান করছেন তৃণমূল কংগ্রেসের বহু কর্মী, অন্তত 50 জন তারা মিমে যোগদান করেছেন রঘুনাথগঞ্জে, এমনই খবর পাওয়া যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন এর আগে হুমায়ুন কবির তিনি বলেছেন নতুন দল করবেন, মিমের সঙ্গে যোগদান করে তিনি ভোটে লড়াই করবেন, এবং একাংশ, অপরপক্ষের একাংশ তারা অভিযোগ করছেন যে এই সংখ্যালঘুদের ভোট ব্যাংকে ভাঙানোর কাজ করবেন এই হুমায়ুন কবির, এমনটা অভিযোগ। আর সেখানেই মিমের যে সংগঠন মজবুত হচ্ছে এই জেলাগুলোতে, মালদা এবং মুর্শিদাবাদে, সেই পরিসংখ্যানও ক্রমাগত সামনে এসেছে। তার মধ্যেই এই খবর। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, এই 50 জন কেন শাসক দল ছেড়ে মিমে যোগদান করলেন, কি বলছেন? দেখো, মূলত আজ সকালে রঘুনাথগঞ্জে 50 জন মতো শাসক দলের যারা কর্মী ছিলেন তারা মিমে যোগদান করেছেন, এবং তারা যেটা দাবি করছেন যে তৃণমূল সরকারের যে ভণ্ড রাজনীতি, তারা দাবি করছেন, তাদের দাবি যে তৃণমূল সরকারের ভণ্ড রাজনীতি এবং ধর্মনীতি, এবং তার পাশাপাশি সাধারণ মানুষের কোনো উন্নয়ন করেনি, আসল উন্নয়ন সংখ্যালঘুদের উন্নয়ন মিম করবে সেই দাবি তারা জানাচ্ছেন, এবং সেই আশা রাখছেন। সেই আশা রেখে কিন্তু তারা এই মিমে যোগদান করেছেন, এবং 50 জন যোগদান করেছে, আগামীতে আরও যোগদান করবেন বলে আশাবাদী রয়েছেন। এবং এখানে যে মিমের যে রঘুনাথগঞ্জ যে এলাকা, রঘুনাথগঞ্জ বিধানসভা, সেই এলাকায় কিন্তু মিম আগে থেকেই কিন্তু কিছুটা শক্তিশালী হয়েছে, এবং তারা বুথ স্তরেও কিন্তু সংগঠন করতে সক্ষম হয়েছে। এবং এই রঘুনাথগঞ্জের পাশে লালগোলা, সেখানেও কিন্তু তাদের একজন জনপ্রতিনিধি রয়েছে পঞ্চায়েত স্তরে, সেই জায়গা থেকে তারাও কিছুটা আশাবাদী। এবং হুমায়ুন কবিরের যে তাদের সঙ্গে জোট বাঁধা, সেই জায়গায় কিছুটা হলেও তারা এই বাড়তি নিঃশ্বাস পাচ্ছে বলে মনে করা হচ্ছে। এবং এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলা জুড়ে বিভিন্ন জায়গায়, বিশেষ করে শামশেরগঞ্জ, জঙ্গিপুর এলাকায় কিন্তু তারা যোগদান করছেন মিমে। এবং এখানে কাছে যেটা অক্সিজেন একটু একটু করে বাড়ছে, সেটা কিন্তু শাসক দলের ক্ষেত্রে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। ধন্যবাদ কৌশিক। 50 জন যুবক আমার ভাইরা টিএমসি ছেড়ে এমআইএম জয়েন করলো। আজ মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষ, ভোটাররা, তারা জেনে গেছে মমতা ব্যানার্জি সংখ্যালঘু এলাকায় ছলনা করে ভোট নিয়ে মমতা ব্যানার্জি সংখ্যালঘু মানুষকে ঠগিয়েছে। আর আগামী দিন রাজ্যে, খাস করে মুর্শিদাবাদে, তৃণমূলের কোনো জায়গা থাকবে না, তৃণমূল জিরো হবে। আর মুর্শিদাবাদে, মালদা, বীরভূমে মিম শক্তিশালী দল হয়ে উঠে আসবে। দেখুন, আমার রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে, আমি যেহেতু ব্লক সভাপতি, আমি বিভিন্ন অঞ্চলে প্রত্যেকটা বুথে বুথে আমার জানা আছে এবং পরিচয় আছে, এবং আমি সংগঠনভাবে প্রত্যেকটা বুথে যাই। আমার এই মুহূর্তে জানা নেই যে কেউ কাশিরাঙ্গা থেকে মিমে গেছে আমার দলের কোনো লোক, এটা আমার কিন্তু জানা নেই।